হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যেই ফানি মিমসগুলো আমরা দেখি তারা আজ কোথায় আর কিভাবে ভাইরাল হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী কাঁপানো সেরা 10টি ভাইরাল মিমসের গল্প। তারা কিভাবে ভাইরাল হয়েছিল আর আজকে তারা কেমন আছে এটাই জানবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কেননা লিস্টের 1 নাম্বার মিমসকে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, গাইস, লিস্টের শুরুতে আমরা রেখেছি এক হাসিতে রাতারাতি ভাইরাল হওয়া কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ভারতের তেলেঙ্গার একটি দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে সে হেল্পার বা ক্লিনার হিসাবে কাজ শুরু করে। সে নেহেরু নামের এক ড্রাইভারের সঙ্গে কাজ করত। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পরে ড্রাইভার তাকে 1 কাপ চা দিয়ে তাকে একটি মজার জোক শোনান। জোকটি শোনার পরে অরুণের প্রাণ খুলে হাসির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যান। আর আশ্চর্যজনক বিষয় হলো অরুণের সেই ভাইরাল হাসি ভারতের সরকারের চোখে পড়েন। তারপরে বর্তমানে সরকারি সহায়তায় নিয়মিত পড়াশোনা করছেন। ভবিষ্যতে গ্র্যাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন। তো কেমন লাগলো এর গল্পটা? আশা করি ভালোই লেগেছে, আর আমরাও যেন এরকম হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। নাম্বার 2, এরপরে রয়েছে আলজেরিয়ান কমেডিয়ান এবং গায়ক নাবিল সেফটি। তিনি মূলত 2013 সালে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরব আইডলে তার অডিশনের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। অডিশনে তিনি গান গাওয়ার সময় বারবার হাসছিলেন এবং গানটি শেষ করতে পারছিলেন না। আর এই ফানি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যান এবং তিনি লাফিং গাই মিম হিসেবে পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাতে তার 10 লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে। নাম্বার 3, বন্ধুরা, এরপরে আপনারা দেখবেন এক হাসিতে ভাইরাল হওয়া মোতাহার আনাস। তিনি সোশ্যাল মিডিয়ায় স্যাম অর্ডিনারি গেমস নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় ভারতীয় কানাডাইন ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। 2016 সালের একটি ভিডিওতে নিম্ন নামের হরর গেম খেলার সময় তার উচ্চস্বরে এবং বিচিত্র একটি হাসির ক্লিপ 2020 সালের দিকে টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন তার এই হাসিটি বিভিন্ন ফানি ভিডিওতে মিমস হিসেবে লাগানো হয়। তিনি এখন বর্তমানে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে বসবাস করছেন। এমনকি তিনি নিয়মিত তার স্যাম অর্ডিনারি গেমস ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন। নাম্বার 4, এরপরে থাকছে হাসির জন্য বিশ্বজুড়ে পরিচিত পাওয়া জিয়াস। তার আসল নাম হলো জিগ আসিয়ে গবু। তিনি অত্যন্ত জনপ্রিয় মার্কিন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব জিয়াস ও তার বন্ধু বিলু, এবং তারা মূলত নতুন হিপহপ এবং র্যাপ মিউজিক ভিডিওর ওপর অত্যন্ত এনার্জেটিক এবং মজার রিয়াকশন ভিডিও তৈরি করে থাকেন। আচ্ছা, এক ভিডিওতে তার বন্ধু বিলুকে জিয়াস ওয়ারেন্স বানান করতে বলে। বিলু যখন এই সহজ বানানটি করতে গিয়ে অদ্ভুতভাবে আটকে যায়, তখন জিয়াস নিজের হাসিটা নিয়ন্ত্রণ করতে না পেরে তখন 15 থেকে 20 সেকেন্ড একটানা উচ্চ স্বরে হাসতে থাকে। আর এই ক্লিপটি বিভিন্ন প্ল্যাটফর্মে সবথেকে বেশি ভাইরাল হয়ে যায়। তার এই অকৃত্রিম হাসি তাকে একজন জনপ্রিয় ইউটিউবার থেকে গ্লোবাল মিমে পরিণত করেছে। বর্তমানে জিয়াস এখন কন্টেন্ট ক্রিয়েশন জগতে একজন প্রতিষ্ঠিত নাম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। নাম্বার 5, বন্ধুরা, এরপরে রয়েছে স্প্যানিশ কমেডিয়ান এবং অভিনেতা ওয়ানজুয়া বুর্জা। তবে সোশ্যাল মিডিয়াতে তিনি এল রিসিটাস নামে পরিচিত। তিনি মূলত তার অদ্ভুত হাসির জন্য বিশ্বজুড়ে অনেক দ্রুত ভাইরাল হয়ে যান।
2007 সালের একটি সাক্ষাৎকারে তিনি স্পেনের রাপনেস আলো রাউস নামক একটি টক শোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, যেখানে তিনি সমুদ্র তীরে একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করার সময় একটি মজার ঘটনা বলছিলেন। আর তিনি জানান যে একবার পরিষ্কার করার জন্য বৃষ্টি পায়লা প্যান সমুদ্রের পানিতে ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি পরের দিন এসে দেখেন যে জোয়ারের পানিতে সব প্যান ভেসে গেছে। তখন তিনি নিজের হাসি ধরে রাখতে পারেননি। তার এই অট্ট হাসি এবং অদ্ভুত শব্দ শুনে উপস্থাপকও হাসিতে ফেটে পড়ে। 2014 থেকে 15 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় তার এই হাসিটি বিভিন্ন মিমসে ইউজ করতে শুরু করেন, আর এরপর থেকে তিনি পুরো বিশ্বের জনপ্রিয়তা লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত হুয়ান জোয়াব বর্জা আর আমাদের মাঝে নেই। 2021 সালের 28 এপ্রিল 65 বছর বয়সে স্পেনের সেভিলের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাম্বার 6, এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও এক মিমস ক্রিয়েটর সুভাষ রানী আজহা। তিনি প্রধানত প্যারি সামেজগেই নামক একটি ইন্টারভিউয়ের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। सुबह लगाते हैं पार्क में और शाम को सत्संग में जाते हैं, तो मुझे तो नहीं लगता कोरोना हमारे नज़दीक आ जाए। क्योंकि आप सत्संग जाते हो। सत्संग में जाते हैं, प्यारी समझ गई। 2020 সালের মার্চ মাসের স্কোপ আনস্ক্রিপ্টেড নামক একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি প্রথম আলোচনায় আসেন। সেখানে দিল্লির একটি পার্কে তাকে করোনা ভাইরাস প্রতিরোধের উপায় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটেন এবং বিকালে সৎসঙ্গে যান, তাই করোনা তার কাছে আসবে না। এবং রিপোর্টার তাকে যখন বলেন যে সৎসঙ্গে লোকজনের ভিড় থাকে এবং সেখান থেকে করোনা ছড়াতে পারে, তখন তিনি হাসি মুখে রহস্যময় ভঙ্গিতে উত্তর দেন, আয়ে প্যারি সমাজ গেই। क्योंकि आप सत्संग जाते हो। सत्संग में जाते हैं, प्यारी समझ गई। তার কথা বলার ভঙ্গি এবং হাসির কারণে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পায় এবং তিনি বিখ্যাত মিম টেমপ্লেটে পরিণত হয়। ভাইরাল হওয়ার পর থেকে তিনি কোনো বাণিজ্যিক বিনোদন জগতের সাথে যুক্ত হননি। তিনি এখনো আগের মতন একজন সাধারণ গৃহিণী হিসেবে সাধারণ জীবনযাপন করছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তার বয়স এখন প্রায় 75 থেকে 76। নাম্বার 7, এরপর রয়েছে আদিত্য কুমারের সেই ভাইরাল সাক্ষাৎকার। 2021 থেকে 22 সালের দিকে বিহারের একটি স্থানীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকারের অংশ ছিল, যেখানে একজন রিপোর্টার আদিত্যকে তার প্রিয় স্কুল সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করেন। প্রশ্নটি পরিষ্কারভাবে না বুঝে আদিত্য প্রথমে বলে, এরপর রিপোর্টার প্রশ্নটি আবার করলে সে বেস্ট আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे सब्जेक्ट विषय। কোনো সাধারণ বিষয়ের পরবর্তীতে সামাজিক নাম বলাই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হাস্যকর করে তোলে এবং একটি মিমস হিসেবে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার সময় আদিত্য 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। সে বর্তমানে ভারতের বিহারে বসবাস করছে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। तो नाम बताओ। हाँ आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করি ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে যেতে পারেন। সরি, কমেন্টে করবেই না, একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।